বন্ধুরা, এটি হচ্ছে শোলাকিয়া মাঠ। দেখুন, আমি আর রানা সেই ঐতিহাসিক শোলাকিয়া মাঠে এসে বললাম। অনেক বড় একটি মাঠ, প্রায় লাখের উপরে মানুষ এখানে হয়ে থাকে। বিশেষ করে রোজার ঈদ এবং কুরবানি ঈদ, এই দুই ঈদকে কেন্দ্র করে এখানে সবচেয়ে বড় জামাত হয়। দেখুন, ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দান, যেটি বাংলাদেশের সবচেয়ে বড় একটি ঈদগাহ মাঠ। আর এই শোলাকিয়া ঈদগাহ মাঠটি হচ্ছে এখানে ১৬ লাখেরও উপরে মানুষ হয়েছিল। তারপর থেকে এখানে এই মাঠের নাম দেওয়া হয়েছে শোলাকিয়া। ২০২৫ সালে রোজার ঈদকে কেন্দ্র করে এখানে জামাত অনুষ্ঠিত হয়েছিল। আর সেই জামাতে প্রায় ৬ লক্ষর উপরে মানুষ এই শোলাকিয়া মাঠে জামাত করার জন্য এসেছিল, ঈদের জামাত। আর নামাজের আগে যতটুক আমরা জানতে পেরেছি, যেহেতু আমি আসি নাই, জানতে পেরেছি নামাজের আগেই এখানে ফাঁকা গুলির এখানে ছোড়া হয়েছিল নামাজের প্রস্তুতির জন্য। আর আমি সেই ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠে। শোলাকিয়া ঈদগাহ ময়দান বাংলাদেশে অবস্থিত একটি বৃহৎ ঈদগাহ মাঠ, যা কিশোরগঞ্জ জেলার শহরের পূর্ব প্রান্তে নরসুন্দা নদীর তীরে অবস্থিত। এটি ঈদ উল ফিতর ও ঈদ উল আজহা উপলক্ষে অনুষ্ঠিত জামাতের জন্য পরিচিত। শোলাকিয়া ময়দানকে দেশের বাংলাদেশের বৃহৎ ঈদের জামাতের স্থান হিসেবে বিবেচনা করা হয়। আপনারা দেখুন, এই শোলাকিয়া মাঠকে কেন্দ্র করে এখানে অনেকগুলো সিসি ক্যামেরা রয়েছে এই ঐতিহাসিক শোলাকিয়া মাঠের ভিতরে নিরাপত্তার জন্য। আসলে এটি প্রয়োজন, যেহেতু এখানে প্রায় লক্ষ অধিকেরও মানুষ মুসল্লি এখানে ঈদের জামাত করার জন্য আসে। আপনারা দেখুন, অনেক বড় একটি মাঠ, অনেক দূর পর্যন্ত। আর এটিকে কেন্দ্র করেই এখানে সিসি ক্যামেরা উপরে আপনারা খেয়াল করছেন। আর এই মাঠের ভিতরে অনেক গাছ রয়েছে। দেখুন, ছোট বড় বিভিন্ন ধরনের গাছ রয়েছে। আপনাদেরকে এই শোলাকিয়া মাঠের যে মসজিদ রয়েছে সের ভিতরে আপনাদেরকে দেখাবো। এটি হচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ আর সেই ঈদগাহর একটি মসজিদ। দেখুন, আমি এখন সেই শোলাকিয়া ঈদগাহ মসজিদে রয়েছে, যেটি কিশোরগঞ্জ একদম সদরে। এখানে একটি দুটি এখানে এই মসজিদে ৪টি কাতারে এখানে জামাত হয়ে থাকে। আপনাদেরকে একটু দেখাই। দেখুন, এটা হচ্ছে কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মসজিদ। আর আমি সেই মসজিদ থেকে বের হলাম। ইসলামের ঐশীবাণী প্রচারের জন্য সুদূর ইয়েমেন থেকে আগত শোলাকিয়া সাহেব বাড়ির পূর্বপুরুষ শফি সৈয়দ আহমেদ তার নিজস্ব তালুতে 1828 সালে নরসুন্দা নদীর তীরে ঈদের জামাতের আয়োজন করেন। ওই জামাতে ইমামতি করেন সুফি সৈয়দ আহমেদ নিজেই। অনেকের মতে মুনাজাতে তিনি মুসল্লিদের প্রাচুর্যতা প্রকাশে ১৬ লাখ কথাটি ব্যবহার করেন। আরেক মতে সেদিনের জমাতে ১,২৫,০০০ অর্থাৎ ১৬ লাখ লোক জমায়েত হয়, ফলে এর নাম হয় শোলাকি। পরবর্তীতে উচ্চারণের বিবর্তনে শোলাকিয়ার নামটি চালু হয়ে যায়। শোলাকিয়া ময়দানে আগত মুসল্লিদের সুবিধার্থে রয়েছে 11টি টয়লেট এবং অসংখ্য প্রস্রাবখানা। মুসল্লিরা স্বাচ্ছন্দ্য প্রয়োজনীয় স্যানিটেশন সুবিধা গ্রহণ করতে পারেন। এটি হচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠের একদম উল্টো পাশে একটি পুকুর ঘাট। আপনারা দেখুন, এই পুকুরটি কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে। আর এই পাশে হচ্ছে ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ মাঠ। আর এই ঈদগাহ মাঠটি কিছুক্ষণ আগে এখান থেকে দেখে তারপর এখন বের হয়েছি। আর এটি হচ্ছে সেই পুকুর।
রোজার ঈদ এবং কুরবানি ঈদ, এই দুই ঈদকে কেন্দ্র করে এখানে বাংলাদেশের সবচেয়ে বড় জামাত এখানে হয়ে থাকে। প্রায় লাখের উপরে মুসল্লি এই মাঠে নামাজ পড়ার জন্য আসে। 2025 সালের রোজার ঈদকে কেন্দ্র করে এখানে 6 লক্ষ রোজার ঈদকে কেন্দ্র করে এখানে 6 লক্ষের অধিক মানুষ এখানে এসেছিল নামাজ আদায় করার জন্য। এই হচ্ছে সেই শোলাকিয়া ঈদগাহ মাঠ। যাই হোক বন্ধুরা, আজকের মতো এই ঐতিহাসিক মাঠ থেকে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।